তেলিয়ামুড়া থানা এলাকার গোলাবাড়িতে এলাকারই বিজেপি দলের জড়িত কর্মী বাপন দাসের উপর আক্রমণের ঘটনা সংঘটিত হয়। শুধু তাই নয়, বাপনকে আক্রমণ করার পাশাপাশি তার মোটর বাইক ভেঙে গুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বাপন দাস সাংবাদিকদের জানিয়েছেন, এই ঘটনার পেছনে রয়েছে কৃষ্ণপুর মণ্ডলের যুব মোর্চার সভাপতি নির্মল দেবনাথ, বিজেপি দলের খোয়াই জেলা কমিটির সম্পাদক বিজন কর সহ অপর আরেক ব্যক্তি। স্বাভাবিকভাবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে এবং এইভাবে স্বদলীয় সংঘাতের ঘটনা ছড়াতে থাকায় দলীয় বিভিন্ন স্তরে কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বৃদ্ধি পাচ্ছে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই কৃষ্ণপুর বিধানসভা এলাকার গোলাবাড়ি এলাকাতেই বিজেপির বুথ সভাপতি মানিক ঘোষের বাড়িতে রাতে সংঘবদ্ধভাবে আক্রমণের ঘটনা সংঘটিত হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বেশ কয়েকজনের নামে তেলিয়ামুড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। এখন দেখার বিষয় পুলিশ এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে। কালকে রাত্রে 10টা সাড়ে 10টার দিকে আমরা ওই কার্তিক দোকানে গেছি, টাকা আনতাম ডাক্তারের সঙ্গে, ও বাপি আমার লগে আসছি। আচ্ছা, তারপরে একটা টাকা লইয়া আমরা ওই রাকেশ দাসের দোকানে গেছি ঠান্ডা খাইতাম। তারপরে ওই লগে একজনের বাড়ি অনুষ্ঠান আসলাম, আমরা 5জন আসলাম, আমরা ঠান্ডা খাইতে হঠাৎ করে আমরা মন্ডল যুব মোর্চা নির্মল দেবনাথ মন্ডল প্রেসিডেন্ট যুব মোর্চার মন্ডল সভাপতি গিয়া আমরা ওই আমার লগে বন্ধু ঠান্ডা খাইতে হঠাৎ করে হেরাতের থেকে ঠান্ডা চুড়াই বানাই দিচ্ছে। হঠাৎ করে যায়েন দিকে তোরা তাড়াতাড়ি আমরা হঠাৎ করে গেলে যাইতাম আমরা এটা বিরাট ধাক্কা মারছে শুনলে মধ্যে। তো ধাক্কা মারছে ওরা কি 2-3টা ধাক্কা দিয়েছে, ধাক্কা দেওয়া ধরে লাইছে আমরা ধরে আমরা মাইক ভোট করছে। আসলো লগে আসলো দুজন পর কইয়া দিছে, তো ডাইরেক্ট মাইরালা।